ইন্ডাস্ট্রিয়াল কাটিং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক্স কাটিং মেশিন রিপেয়ারিং টিউটোরিয়াল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পুলির যে পিনিয়ামটা আছে, শেপটা যেটা আছে, পিনিয়াম যে পুলির যে শেপটা আছে, এই শেপটা থেকে আমার পিনিয়াম পুলিতে খুলে গেছে। আমার মডেলটা দেখতে পেলেন GBL। মেশিনটা আমার নিউ মেশিন। তো মেশিনটা সারাদিন ধরে মানে প্রচুর পরিমাণ চাপ পড়ছে, এই কারণে আমার চলতে চলতে দেখতে পাচ্ছেন আমার পুলিটা কিন্তু খুলে গেছে। কারণ খুলে যাওয়ার কারণে কিন্তু আমার সার্ভিসিংটা ঘুরতে পারতেছে না। তো সেই কারণে আজকে ভিডিওটা নিয়ে এই ভিডিওটা নিয়ে আজকে করা। তা ভিডিওটা পুরোটা দেখবেন কীভাবে মডিফাই করে এই পিনিয়ামটা লাগাবেন। এই পিনিয়ামেরটা যে পিনিয়ামের ভিতরে যেটা পুলির ভিতরে যেটা আপনার একটা ছিল, দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এরকম কিন্তু একটা ছিল, আপনার পিন ছিল, সে পিনটা কিন্তু হারিয়ে গেছে। সেটা কি পিন লাগাবেন সেই বিষয়টা নিয়ে ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন আমি একটা ভাঙা নিডেল নিচ্ছি। এই নিডেলটা লাগাবেন, নিডেলটা কীভাবে লাগাবেন, কীভাবে মডিফাই করে লাগাবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা। তো সেই জন্য ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখবেন আমার আজকে। তো দেখতে পাচ্ছেন আমার এই যে পিনটা আপনি যে নিডেলটা লাগাবেন, কি নিডেল লাগাবেন, আপনার DP1 যদি লাগান আপনার কিন্তু লুজ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু আপনার খুলে যাবে, পুলিটা কিন্তু আবার খুলে যাবে। আর পুলিটা যেভাবে লাগাবেন, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পিনিয়ামের রডটা যেটা আছে, দেখতে পাচ্ছেন এই পিনিয়ামের রডটা আপনার এটা কিন্তু উপর দিকে উঠায় নিতে হবে। উঠায় নেওয়ার পর তারপর কিন্তু আপনার পুলিটা লাগাতে হবে। তারপর পিনিয়ামের রডটা কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার পুলিটা কিন্তু লাগাতে পারবেন না। আর আমি কিন্তু এটারে আপনার TB7 বা TB5 একটা নিডেল নিয়ে গ্রেন্ডিংয়ে ভালো করে ঘষে মিলাই নিয়ে তারপর আপনি লাগাবেন। পুলিটাতে ঠিকঠাক 100% মিলাই নেবেন, একটু টাইট করে নেবেন যেন টাইট হয়ে যেন ঢোকে, তাহলে আপনার কখনো এটা খুলবে না। তো দেখতে পাচ্ছেন আমি পুলিটা লাগার পরে আমি পিনিয়ামের রডটা যেটা আছে, পিনিয়ামের যেটা রডটা আছে আমার পুলিটা আছে, এটা দুটাই কিন্তু গ্যাপ আমি মিলাই নিতেছি। ফুটারটা কিন্তু আমি মিলাই নিতেছি। ফুটারটা মিলাই নেওয়ার পরে আমি কিন্তু তারপর আমি পিনটা লাগিয়ে দেব। যে পিনটা আমি মডিফাই করে নিয়েছি, মডিফাই করাটা আপনাকে আমি দেখিয়ে দেয় না, ইনশাল্লাহ এটা আপনিও পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাপটা মিলানোর পরে তারপর পিনটা লাগাবো। কারণ পিনটার কিন্তু আপনার পুলিটার 100% সমান থাকতে হবে। যদি সমান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিনিয়াম পুলি কোনোটাই কিন্তু ঘুরবে না। তাতে মেশিনটার আপনার পরে আরও ঝামেলা হতে পারে, প্রবলেম হতে পারে। সেই জন্য একটু কষ্ট করে পুরো এটা দেখেন, ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এইভাবে কিন্তু আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এটা কিভাবে ভেতরে ঢুকাই দেবেন একটু কিন্তু টাইট করে নিয়েছি। টাইট যদি না করে নেওয়া হয় তাহলে আপনার পুলিটা কিন্তু খুলে যাবে, সেই জন্য অবশ্যই যেন টাইট হয়। তো এভাবে প্লাস দিয়ে কিন্তু আপনি ঢুকাতে পারবেন না, তাতে পুলির ইয়াটা কিন্তু আপনার বাঁকাটারা হয়ে যেতে পারে। এতে এভাবে আপনি যে কোনো একটা ড্রাইভার বা যে কোনো একটা রড দিয়ে এটা বাড়ি দিয়ে কিন্তু ভেতরে ঢুকাই দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পিনটা কিন্তু ভেতরে ঢুকাই দিছি। তো দেখতে পাচ্ছেন আর একটু কিন্তু হালকা ঢুকবে, কিন্তু একটু কিন্তু কম আছে, এটা সমান সমান হতে হবে। আমি কিন্তু আগেই মিলাই নিছি। তো দেখুন আমি কিন্তু 100% ঢুকাই দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমার মেশিনটা কিন্তু আপনাকে দেখানোর জন্য আমি মেশিনটা দেখতেছেন সার্ভিসিং উঠানামা করতেছি। তো কতটুকু বোঝা যায় তা জানি না, আপনাকে আমি সার্ভিসিং বেল লাগানোর পরে আপনাদেরকে দেখাই। দেখেন সার্ভিসিং বেলটা লাগাইছি, লাগানোর পরে দেখতে পাচ্ছেন এখন আমি আপডাউন করতে আছি। দেখতে পাচ্ছেন আমার সার্ভিসিং বেলটা কিন্তু এখন ইজিভাবে কত সুন্দরভাবে ঘুরতে আছে। এভাবে যদি টাইট করে যদি আপনি লাগান ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ভিডিওটা ভিউয়ার্স এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কি ভিডিও লাগে কমেন্ট করে জানাবেন।
তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।